আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। একটু আগে যে বেগুন কাটা দেখতে পেয়েছেন, এটা আমি আমার ছাদ বাগান থেকে কিছুক্ষণ আগেই তুলে এনেছি। আর এখন সকাল খুব ভোর 6:30। তো সকালেই আমি ছাদ বাগান থেকে তুলে এখন সকালের ভাজি করার জন্য কেটে নিয়েছি। তবে তুলতে গিয়ে আমি কিন্তু ভিডিও অন করে তুলেছিলাম, তবে সেটা কি করে যেন স্কিপ হয়ে গেল। যখন এডিট করতে এসেছি তখন তো মনটা খুব খারাপ হয়ে গেল। অনেকক্ষণ থেকে খোঁজাখুঁজি করেও ওই ভিডিওটা আর খুঁজে পেলাম না, তার মানে ভিডিওটা আসলে করাই হয়নি। তো যাই হোক, আমি বেগুন আর আলু কেটে নিয়েছি। আজকে সকালবেলা দেখলাম 2-3টার মতো আলু আছে, তো পেঁয়াজটা একটু বাড়িয়ে দিয়েছি। আর ছাদ বাগান থেকে 2টা বেগুন তুলে এনে তারপর এখন সকালবেলার ভাজিটা করে নিচ্ছি। তো সকালবেলা আজকে রুটি বানাবো আর ভাজি তৈরি করে নিচ্ছি। এখানে হলুদ, পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে ভাজিটাকে ভেজে নিলেই খুব মজার একটা ভাজি হয়ে যাবে। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন। অবশ্যই খুব সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আপনার একটা কমেন্ট পেলে পরবর্তী দিনের আরও একটি নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ পাই। আর খুব সুন্দর করে একটা কমেন্ট করবেন, যেন ওই কমেন্টটা পড়ে আমার মনে হয় যে আমি না আরও একটা ভিডিও শেয়ার করি। আর একটা কষ্ট না করে একটা লাইক দিয়ে যাবেন। আপনার একটা লাইক দিতে সেরকম কষ্ট হওয়ার কথা না, তবে আপনার একটা লাইকের কারণে আপনার মতো হাজারো বন্ধুর কাছে আমার ভিডিওটা পৌঁছে যেতে অনেক বেশি সাহায্য করবে। সকালবেলা নাস্তা করার জন্য ভাজিটা আমি চুলায় বসিয়ে রেখেছি। এখন আমি কিছু খাবার রিফিল করে নিচ্ছি। এখানে আমি চিনি, চাপাতি আর দুধটা রিফিল করে নেব। চাপাতি আর দুধ রিফিল করা হয়েছে, এখন চিনিটা রিফিল করে নিচ্ছি। আজকে দেখলাম যে সব কিছু খালি হয়ে আছে, আর খালি অবস্থায় উপর থেকে বারবার কন্টেনারগুলো নামিয়ে তারপর খাবার দাবার তৈরি করতে আমার অনেক বেশি বিরক্ত লাগে। এ কারণে ভাবলাম সকাল সকালে আমি এই রিফিল করার কাজগুলো কমপ্লিট করে নিই। তো আমি সকালবেলা কিন্তু ভাজিটা তৈরি করার আগে রুটির কাই করে নিয়েছি, তো সেটা আমি করে নেব, মানে রুটিটা বানিয়ে নেব। এখন আগে এগুলো রিফিল করে নিই, তারপর সব কাজগুলো করব। প্রথমে দুধ, চিনি আর চা পাতি রিফিল করে নিয়েছি, সেগুলো জায়গা মতো জারগুলো রেখে দিয়েছি। এখন 3-4 রকমের বিস্কিট এনেছে গতকালকে রাতে আপনাদের ভাইয়া, তো সেগুলো তো আসলে সবগুলো একসাথে রিফিল করা যাবে না, তো আমি যেগুলো বাড়তি থাকবে সেগুলো কন্টেনারে রেখে দিব। আর এখানে যতটুকু পরিমাণ থাকার ততটুকু পরিমাণ রিফিল করে নেব। একদম ছোট ছোট যে বিস্কিটগুলো পাওয়া যায় সেগুলো আপনাদের ভাইয়া বেশ অনেকগুলো করে নিয়ে আসে, তো সেগুলোই আমি প্রতিদিন বাচ্চাদেরকে দেই। যেমন 10 টাকা 20 টাকা করে যেই বিস্কিটের প্যাকেটগুলো আছে এগুলো বেশ পরিমাণে নিয়ে আসে, তো এগুলো বাবুদেরকে আমি কিছুক্ষণ পর পর খেতে দেই। তো সেগুলোও আজকে দেখলাম যে রিফিল করা দরকার, তো সেগুলো 2 প্যাকেট রিফিল করে নিয়েছি। এখানে চিড়া, মুড়ি, সেই সাথে 2-3 রকমের বিস্কিট সবই রেখে দিয়েছি। আমার অনেক দিন থেকে আলসেমি লাগছে, এগুলো রিফিল করতে ইচ্ছেই করছে না। অনেক সময় দেখা যায় কি অনেক মজার মজার স্ন্যাক আইটেম এনে খাওয়া হয়ে যায়, তবে আর রিফিল করার আলসেমিটা আপনাদের সাথে দেখানোও হয় না। তো যাই হোক, সবগুলো জার রিফিল করে আমি তাকে উঠিয়ে রেখেছি। এখন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। যেই নতুন কাপটা দেখতে পেয়েছেন, এটা কিন্তু আমি 99 একটা শপ থেকে কিনে এনেছি। তো এটা আনার সময় আমি দেখে এনেছি এটার কাড়াটা ভেঙে গিয়েছে। আমি এরকম আরও অনেকগুলো কাপ এনেছি, আর কয়েকদিন পর পর গিয়ে নিয়ে আসি। ওরা আমার থেকে মাঝে মাঝে টাকা রাখে, মাঝে মাঝে আবার এভাবেই দিয়ে দেয়, কারণ তাদের সাথে আমার পরিচয়টা অনেক দিনের।
তো এগুলো তো তারা ফেলে দিতে হবে, এ কারণে আমাকে দিয়ে দেয়। আর আমি গাছ লাগাই, সেই সাথে এই যে সুন্দর করে অর্গানাইজেশনের কাজেও লাগিয়ে নিয়েছি। এখানে স্পুন রাখার জন্য আমি এই কাপটা ব্যবহার করেছি। একদমই বোঝা যাচ্ছে না যে কাপটা একদম ভাঙা, সেই সাথে অর্গানাইজটাও খুব সুন্দর হয়ে গিয়েছে। তো এভাবে করেই কিন্তু আমি এগুলো মাঝে মাঝে টাকা দিয়ে কিনে, আবার মাঝে মাঝে তারা আমাকে এভাবেই দিয়ে দেয়। তো এখানে সবগুলো জিনিস ভালো করে জায়গা মতো রেখে তারপর আমি সকালে বাবুর জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি। আমার মেয়ের পরীক্ষা চলছে, তো আমি এর জন্য খুব আর্লি ঘুম থেকে উঠে বাসায় সবার জন্য নাস্তা তৈরি করে তারপর ওকে নিয়ে স্কুলে যাই। তারপর স্কুল থেকে আসার পর আবারও রান্না বান্নার সব ঝামেলাগুলো করে নেই। তো এখন আমি ওকে পাউরুটি দিয়ে জেলি দিয়ে দিচ্ছি। ওকে 2 পিস আমি দিয়ে দেব, ওর টিফিন দিয়ে দিব, আর 2 পিস খাইয়ে নেব। এভাবে করেই আসলে চলতে হয়। সকালবেলা ও আটার রুটিটা খেতে একদমই পছন্দ করে না, এ কারণে সকালবেলা তাকে জোর করে আমি খাওয়াইও না। আপনাদের ভাইয়া কেক পাউরুটি এগুলো এনে রাখে, সেগুলো সকালে তাকে খাইয়ে দেই। তো এখানে বাবুকে খাবারটা দিয়ে আমি ওকে নিয়ে স্কুলে গিয়ে পরীক্ষা দিয়ে তারপর বাসায় এনেছি। বাসায় এনে তাকে আমি প্রথমে একটু লেবুর শরবত খাইয়ে তারপর নাস্তাটা দিয়ে এখন ড্রয়িং রুমে বসিয়ে রেখেছি টিভি দেখতে। আর এদিক থেকে আমি বাজার থেকে কিছু কেনাকাটা করে এনেছি। এগুলো অনেকগুলো চিংড়ি মাছ এনেছি, মোটামুটি 1 কিলোর মতো। তো এগুলো আমি এখন বেছে নেব। সেই সাথে 1 কিলো আলু, 1 কিলো কচুর ছড়ি, সেই সাথে অল্প পরিমাণে ধনিয়া পাতা আর রসুন এনেছি। তো এগুলো এখন কাটা বাছা করে নেব দুপুরের জন্য। যেদিন সকালে আর্লি ঘুম থেকে উঠি আর বাবুকে নিয়ে স্কুলে যাই পরীক্ষা দেওয়াতে, সেদিন তো আর বাসায় আসি না। যাওয়ার সময় ওকে নিয়ে যাই, সেখানে অনেকক্ষণ বসে থাকি, তারপর আসার সময় একসাথে ওকে নিয়ে বাসায় চলে আসি। তো সেদিন আমার খাবারের চাহিদা অনেক কমে যায়। সকালে একটু স্যুপগুল, সেই সাথে তোকমা দানা অথবা আমি চিয়া সিড খেয়ে তারপর বাসা থেকে বের হই। এ কারণে অনেকটা সময় আমার ক্ষুধা পায় না। তো বাসায় আসার পর দেখলাম আজকে একদমই ক্ষুধা নেই, এ কারণে ভাবলাম যে এখন আর নাস্তা খাবো না। সকাল থেকেই তো খালি পেট আছে, তো আর কিছুক্ষণ থাকলে কিছুই হবে না। যেহেতু খেতে ইচ্ছে করছে না, এখন আমি কাটা বাছাগুলো করে নেই, তারপর খেয়ে নেব। তো আজকে দেখলাম যে আদা রসুন বাসায় নেই, তো এই কারণে আমি অল্প করেই রসুন এনেছি। আবার বাসায় এসে কিছুক্ষণ পরই দেখলাম আপনাদের ভাইয়া 1 কিলো আদা আর 1 কিলো রসুন পাঠিয়েছে বাসায়। তো সেগুলো আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাটা বাছা করি। তো আজকে যেহেতু আমি অল্প করে এনেছি, সেগুলোই এখন কাটা বাছা করে তারপর ব্লেন্ড করে নেব। তো প্রথমে রসুনটা কেটে নিয়েছি, তারপর এখানে কচুর ছড়িগুলো কেটে নিচ্ছি। আপনাদেরকে তো খুব সহজে দেখিয়ে দিচ্ছি, কচুর ছড়ি কাটা শেষ হয়ে গেছে, কিন্তু এই কচুর ছড়িগুলো কাটতে কিন্তু অনেকটা সময় লেগেছে। আজকে খুব মজা করে চিংড়ি মাছ দিয়ে কচুর ছড়ি রান্না করব, বেশি করে ধনিয়া পাতা দিয়ে। আমার কিন্তু এটা খুবই পছন্দের, আমি খুব বেশি পছন্দ করি কচুর ছড়ি চিংড়ি মাছ দিয়ে খেতে। সেই সাথে চিংড়ি মাছ দিয়ে আমের টক রান্না করব, এটা ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত একটা রান্না। তো আপনাদের সাথে যদি সময় সুযোগ কখনো হয় ইনশাআল্লাহ শেয়ার করব। সেই সাথে টক রান্না করতে বা কচুর ছড়িতে তো ধনিয়া পাতা দিতেই হবে, এ কারণে এখানে একদম কম করে ধনিয়া পাতা এনেছি। তো সেগুলো এখন বেছে নিচ্ছি। আপনারা হয়তো বা অনেকেই জানেন যে আমি অনলাইনে ড্রেস সেল করা শুরু করেছি। আসলে অনলাইন থেকে অফলাইনে আমার সেল বেড়েছে আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা স্থানীয় আর আপনাদের ভাইয়া বাহিরে ভালোই পরিচিত, তো সে কারণে আসলে এলাকা ভিত্তিক বিক্রিটা আমার বেশি হচ্ছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনারা যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন আমার থেকে ড্রেস, তাহলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসে সব কিছু শেয়ার করব। তখন আপনারা সেখান থেকে ভিডিওটা দেখে তারপর যে কোনো ড্রেস অর্ডার করতে পারেন। চেষ্টা করেছি নর্মাল কোনো ড্রেস না এনে ভালো মানের ড্রেসগুলো আনতে। কাপড় যেমন কোয়ালিটি ভালো, তেমনি দেখতেও ভালো, সেরকম কিছু ড্রেস এনেছি। আশা করছি আপনাদের কাছে দেখতে ভালো লাগবে। আসলে 2-1 দিন আগে আমার একজন নানি মারা গিয়েছে, আমাদের খুব পরিচিত, এ কারণে সেখানে সময় কাটিয়েছি সারা দিন। সেই সাথে পরের দিন ছিল আমার প্রচুর মাথা ব্যথা। তো সব কিছু মিলে আজকে 2 দিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না। ভিডিও করা থাকা সত্ত্বেও ভিডিওটা আপলোড করার কোনো ইচ্ছাই জাগেনি। সেই সাথে আমার গরমের থেকে প্রচুর মাথা ব্যথার সমস্যাটা হচ্ছে,
এ কারণে প্রতিদিন আমি ভিডিও আপলোডও দিতে পারছি না। তো এ কারণে আপনাদের সাথে আমার ড্রেস কালেকশনগুলো শেয়ার করা হচ্ছে না। ইনশাআল্লাহ অনেক কালেকশন এনেছি আর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন কালেকশন আসবে। তো আশা করছি আপনারা যদি আমার ভিডিওর পাশে থেকে যান তাহলে ভালো ভালো মানের কিছু ড্রেসও দেখতে পারবেন, আর যদি কেউ নিতেও চান সেক্ষেত্রে নিতেও পারেন ভালো ভালো ড্রেস। তো এখানে সব কাটা বাছাগুলো তো করেই নিয়েছি, ভিডিওর অনেকটুকু পর্যন্ত চলে এসেছি কথা বলতে বলতে। ভিডিও সংক্রান্ত কথা বলাই হচ্ছে না অন্য কথা বলতে গিয়ে। তো যাই হোক, এখানে আমি চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি, কচুরছড়ি কেটেছি, রসুন কেটেছি, আলু কেটেছি, পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে নিয়েছি। তো এখন সব ধোয়াধাই কমপ্লিট করে এখানে আজকের জন্য চিংড়ি মাছ নিয়ে আরগুলো আমি একটা বাটিতে রেখে দিয়েছি। আর এখন সিঙ্কটাকে ভালো করে একটু মেজে নিচ্ছি, যেহেতু সব ধোয়াপালা করা হয়েছে। তো সিঙ্কটাকে ভালো করে মেজে আমি ধুয়ে নিচ্ছি। আর অন্যদিকে আমি কিন্তু ইলেকট্রিক কেটলিতে চাটা বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু এখনও নাস্তা করা হয়নি, তো ভাবলাম যে একসাথে বসেই নাস্তা করব। তো চাটা আগে তৈরি করে নিই, তারপরে নাস্তা করা যাবে। সম্ভবত আমার ভিডিওগুলো একটু বড় হয়ে যাচ্ছে, কারণ আমি ভিডিও শেয়ার করতে করতে দেখা যায় কি যে অনেক কিছুই শেয়ার করে ফেলি, এই কারণে আসলে ভিডিওটা অনেকটা লং হয়ে যায়। তো আমি জানি আপুরা অনেক বেশি বোরিং ফিল করবেন, আসলে ছোট ভিডিও দিতে ইচ্ছে করে না। যেদিন সংসারের কাজকর্মগুলো ভাবি যে আপনাদের সাথে শেয়ার করব, সেদিন মনে হয় যে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে ফেলি, এ কারণে একটু বেশি বড় হয়ে যাচ্ছে। সবাই যদি ভালোবাসার সহিত দেখে থাকেন তাহলে আপনাদের কাছে ভালো লাগতে পারে। আমার বাসায় আমার চা খাওয়ার সঙ্গী একজনই, আমার শাশুড়ি, কারণ আমার হাজব্যান্ড সেরকমভাবে চা খেতে পছন্দ করে না। এ কারণে একজন তো সঙ্গী প্রয়োজন চা খাওয়ার জন্য, তাই আমি আমার শাশুড়িকেই বেছে নিয়েছি, কারণ মাও চা খেতে পছন্দ করে। তো আমি আমার সঙ্গী বানিয়ে নিয়েছি চা খাওয়ার জন্য, কারণ চা না খেলে আমার একটু খারাপই লাগে। তো এ কারণে প্রতিদিন প্রতিবেলাতেই যেহেতু চা তৈরি করি, আমি আর মাই বেশিরভাগ সময় চা খাই। তো আজকে খুব মজা করে গাঢ় করে দুধ চা বানিয়ে নিয়েছি। আর আমি যে নতুন 2টা কাপ কিনেছিলাম সেই কাপগুলোতে আর এর আগে আর কখনোই খাওয়া হয়নি, এগুলো অর্গানাইজ করেই রেখেছি। তো আজকে এগুলোতে নতুন চা নেওয়ার পর কিন্তু দেখতে ভালোই লাগছে। আমি মাকে হচ্ছে সি গ্রিন কালারের চায়ের কাপটা দিয়েছি, আর আমি হচ্ছে কফি কালারের চায়ের কাপটা নিয়েছি। এই চায়ের কাপটা দেখতেই শান্তি লাগছে, মনে হচ্ছে যে কফি দিয়ে গুলানো হয়েছে চায়ের কাপটা। তো চায়ের কাপে যদি কফি তৈরি করে নেওয়া হতো না, সেরকম ভালো লাগতো। তো যাই হোক, আমি হচ্ছে ছাদ বাগানের বেগুন দিয়ে যে আলু ভাজি করেছিলাম সেটা দিয়ে তুলতুলে রুটি খাচ্ছি, আর হচ্ছে চা খাবো। এটা কিন্তু অনেক মজার একটা নাস্তা। আজকে নাস্তা করা শেষ, এখন আমি সব কিছু ধুয়ে ফেলবো। মায়ের কাপটা, আমার কাপটা, আর হচ্ছে আমার যে প্লেটটাতে আমি খেয়েছি এগুলো ধুয়ে নিব। তো ভিডিও সংক্রান্ত একটা কথা বলি, আসলে আমরা যেহেতু ফ্যামিলি ব্লগ শেয়ার করার জন্য চ্যানেলটা খুলেছি, এ কারণে আসলে দৈনন্দিন জীবনে যে যে কাজকর্মগুলো করি সেগুলোই আসলে আপনাদের সাথে শেয়ার করি। তবে অনেকের কাছে হয়তো বা ভালো লাগে না, আমাকে অনেকে কমেন্টও করে যে নতুন নতুন কিছু দেখানোর জন্য আসলে কি দেখাবো বুঝেই পাই না। প্রতিদিন সংসারের যে যে কাজগুলো জমানো থাকে বা যে কাজগুলো আমি করি সেগুলোই আপনাদের সাথে আসলে শেয়ার করি, ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করি। আপনাদের কাছে হয়তো বা মাঝে মাঝে বোরিং লাগে, আবার মাঝে মাঝে দেখতে ভালোও লাগে। আপনারা কে কোন রকম ভিডিও দেখতে চান আমাকে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন, জানতে পারলে আমি অনেক বেশি উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো আমি নাস্তাটা করে রান্না বসানোর আগে বাবুর যেই বই খাতাগুলো রাখি ওভেন র্যাকের নিচে, তো সেগুলো একটু গুছিয়ে রাখছি। এগুলো একদম এলোমেলো হয়ে গিয়েছে। তো এগুলো গুছাতে গুছাতে আমার আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিও থেকে বিদায় নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।